জিওপলিটিক্স ইকুয়েশন কেবলমাত্র এখানেই বদলাচ্ছে না যে ইউরোপীয় ইউনিয়ন ভারতবর্ষের ওপর ট্যারিফ চাপাতে অস্বীকার করেছে। ইকুয়েশন এতদূর বদলে গেছে যে আমাদের যে রিপাবলিক ডে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, সেখানে চিফ গেস্ট হিসেবে আসছে ইউরোপীয় ইউনিয়নের লিডাররা। ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্টে কোনো একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, আসছে ইউরোপীয় ইউনিয়নের লিডাররা, অর্থাৎ গোটা ইউরোপ মহাদেশ অলমোস্ট ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং প্যারেডেও যোগ দেবেন তারা। বিশাল বড় সিগন্যাল এটা, একটা দুটো দেশ না, একটা গোটা মহাদেশকে রিপ্রেজেন্ট করছে যারা, তারা অলমোস্ট যোগ দিচ্ছে 26শে জানুয়ারির অনুষ্ঠানে। এবং মনে করা হচ্ছে 27শে জানুয়ারি পিএম মোদি এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে মিটিংয়ে ইইউ লিডাররা, মানে ইউরোপীয় ইউনিয়ন লিডাররা ভারতের সঙ্গে যে মাদার অফ অল ডিল হওয়ার কথা, সেটার ফাইনাল ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলতেই আসছেন। আমেরিকার কাছে এটা বিশাল বড় মেসেজ। এই মেসেজের পর আমেরিকা আর ওয়েট করছে না ভারতকে চাপে রাখার, বরং আমেরিকা এবার মাথা নত করছে, পিছু হটছে যে ভারত আমরা তুলে নেবো, এই তো মানে তুলে নেওয়ার কথাই তো ভাবছিলাম, আমাদের সঙ্গে একটু ডিসকাস করে নাও কি সব ব্যাপার। ইউরোপ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো আমেরিকা এবার ঠেলায় পড়েছে। এবং এটা কেবলমাত্র ইকোনমির দৃষ্টিকোণ থেকে যে ইম্পর্টেন্ট তা নয়, আপনি এটাও ভেবে দেখুন। আমি দেখছিলাম দৈনিক জাগরণের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর্টিকেল, যে খলিস্তানি গ্রুপ এবং পাকিস্তানের আইএসআই এরাও কিন্তু একটা বড় ডিপ্লোম্যাটিক প্রেসারে পড়ে গেল। এই যে ইইউ এর লিডাররা ভারতবর্ষে আসছে, বিজনেস ডিল করতে আসতো আলাদা করে, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবং প্যারেডে অংশ নেবেন, তার মানে যে খলিস্তানি গ্রুপ, আইএসআই ব্যাকড খলিস্তানি গ্রুপ, কানাডা থেকে শুরু করে ইউরোপের আরো বিভিন্ন দেশে খলিস্তানের পতাকা ওড়ায়, ভারতবর্ষের এম্বাসির সামনে ঝামেলা করে, ভারতের পতাকাকে অসম্মান করে, এবং তারা বেশ আনন্দে ছিল। ভারতবর্ষ ইউরোপকে বলতো যে কি হচ্ছে এগুলো আপনার দেশে, ওদের অ্যারেস্ট করুন। ইউরোপ বলতো না না ভারত দেখুন, আমাদের এখানে ফ্রি স্পিচ আছে, ডেমোক্রেসি আছে, যতক্ষণ না ভায়োলেন্স হচ্ছে সবাই যে যার মতো মত প্রকাশ করতে পারে। তো ওরা খলিস্তানের ডিমান্ড জানালেও পাঞ্জাবকে কেটে আমরা কিছু বলতে পারি না। সেই ইউরোপ এবার দেখে নিন জিওপলিটিক্স কাকে বলে, মিলিয়ে নিন। আমার কথাটা সেভ করে রাখুন, এইটুকু ভিডিও কেটে রাখুন, এইটুকু ভিডিও কেটে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাখুন, যে না মিললে এই লোকটাকে ট্যাগ ফ্যাগ করে মেনশন করে ট্রোল করা যাবে। ইউরোপ মারাত্মকভাবে খলিস্তানি অ্যাক্টিভিস্টদের ওপর কড়া হবে, বিদ্রোহ দমন করবে, কারণ জিওপলিটিক্সের হিসেবে এখন ইউরোপের ইন্ডিয়াকে দরকার, ট্রেড ডিল দরকার। কোনো ফ্রি স্পিচ টিচ কিচ্ছু নয়, আসল হচ্ছে ইন্টারেস্ট। ইউরোপ দেখেছি, ইউরোপের ইন্টারেস্ট এখন ইন্ডিয়ার সঙ্গে ডিল করতে হবে, তাতে করে ইন্ডিয়াকে না চটানোর জন্য খলিস্তানি অ্যাক্টিভিস্টদের দমন করতে হলে দমন করা হবে, এবং নেক্সট 1-1.5 বছরে এটা আপনারা হামেশা দেখতে পাবেন। ওকে, আর এই পুরো ব্যাপারগুলো যারা প্রত্যেক দিন জিওপলিটিক্স ফলো করেন এই চ্যানেলে, তারা আশা করি রিলেট করতে পারছেন যে কোন পথে ভারতবর্ষ এগোচ্ছে। কেন এত এফটিএ? কারণ ভারতবর্ষের এক্সপোর্টকে ডাইভার্সিফিকেশন করার জন্য ভারতবর্ষ আমেরিকার বিকল্প একের পর এক মার্কেট খুঁজে বেড়াচ্ছে। আর যারা আপনারা ডেইলি জিওপলিটিক্সের খোঁজ খবর রাখেন, তারা জীবনে জানেন তো একটা ব্যাপারে বাকিদের থেকে অনেকটা এগিয়ে আছেন, সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধির সম্ভাবনার ক্ষেত্রে। কারণ একটাই, যে জিওপলিটিক্যাল আপডেট জানে সম্ভাবনা তার ক্ষেত্রে অনেক বেড়ে যায়, যে কোন মিউচুয়াল ফান্ড, কোন স্টক মার্কেট, কোথায় কিভাবে কখন ইনভেস্ট করলে, কখন হোল্ড করলে, কখন ইনভেস্টমেন্ট তুলে নিয়ে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট ঘুরিয়ে দিলে আপনার টাকা বাড়বে। আপনি ভাবুন না, আমি জাস্ট আজকেই দেখছিলাম সোনার দাম এটা 1,62,800 আজকের ডেটে, আর 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ সোনার দাম ছিল 51,000 সামথিং। আমাদের এই চ্যানেলে পুরনো ভিডিও আপনি দেখে নিন,
মেটাল কোন দিকে যেতে পারে জিওপলিটিক্যালি আমরা আলোচনা করে নিয়েছিলাম। এবার কেউ 2022 সালে 50,000 টাকা ইনভেস্ট করেছিল সোনায়, আজ সে 1,62,800 টাকা হয়ে গেছে 4 বছরে, টাকা 3 গুণ। হ্যাঁ, আমাদের দেশের লোকের মুশকিল হচ্ছে সোনায় ইনভেস্টমেন্ট ভাবলে লোকে ভাবে ওই তো 50,000 টাকায় তাহলে কিছু সোনার গয়না কিনে এনে বউকে, মেয়েকে, বাড়ির কোনো মেয়েকে, মূলত মহিলাদের গিফট করি, বা পুরুষদেরও যদি হয় ছেলেকে একটা আংটি গড়িয়ে দিই। এটা ইনভেস্টমেন্ট নয়, এটা লায়াবিলিটি, এটা আপনার অ্যাসেট হয় না। আজকে যে 50,000 ইনভেস্ট করেছিলেন তার তো সোনাটার ভ্যালু 1,62,800। আপনি বলুন আপনার স্ত্রীকে যে এই এবার গোল্ডটা দাও, এটা বিক্রি করে দিই, মানে ধরুন আপনার এইটা বাড়তে বাড়তে ধরুন 2.5 লাখে গেল, কথার কথা। আপনার সেন্স বলল জিওপলিটিক্যাল যে এবার এটা ডাউন হবে, তো 5-6 বছরে 2.5 লাখ হয়ে গেছে, 5 গুণ বেড়ে গেছে। এবার এই 2.5 লাখটা তুলে নিয়ে আমি অন্য এমন স্টকে লাগাবো যেটা নেক্সট 5 বছর এগোবে। তো আমার টাকা 50 থেকে 2.5 লাখ হয়ে গেল, এবার 2.5 লাখ থেকে অন্য একটা জায়গা দিয়ে হু হু করে এগোবে। আপনি চান ওই সোনার হার? দেবেই না আপনার স্ত্রী আপনাকে, কারণ ওটা যেহেতু অর্নামেন্টস, একটা স্মৃতি, একটা ভালো লাগা ওর মধ্যে জড়িয়ে আছে না। তো মেটালে ইনভেস্টমেন্ট মানে সোনার গয়না কিনে আনা না, মেটালে ইনভেস্টমেন্ট মানে গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ, স্টক মার্কেটে বা বন্ডে, ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। আর স্যার তাহলে স্যার বলে দিন কোন দিকটা বাড়বে, হু হু করে বড় লোক হয়ে যাব। দেখুন, 3টে জিনিস আমি সব সময় বলি, যদি আপনার মধ্যে না থাকে আপনার স্টক মার্কেটে আসা উচিত না। ব্যাংক, পোস্ট অফিস, এইসব জায়গায় 6-7% সুদ দেয়, আপনার ওখানেই টাকা রাখা উচিত। দেশের ইনফ্লেশন 6% হবে, আপনার সুদও 6% হবে, তো আপনার টাকা বাড়বেও না কমবেও না। হ্যাঁ, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে জেনারেলি দেখা গেছে ব্যাংক, পোস্ট অফিস 6-7% রিটার্ন দিলে এরা 14-15% রিটার্ন দেয় জেনারেলি, গড় অ্যাভারেজ, প্রায় ডবল। বাট তবুও আপনার স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা উচিত নয় যদি না 3টে জিনিস আপনার মধ্যে থাকে। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল নলেজ। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ নেই, আপনি পড়াশোনাই করেননি। পড়াশোনার না একটা আলাদা দাম আছে। ওই দাদা কোনটা তাহলে টাকা লাগাবো, এইগুলো করবেন না। এইগুলো করে বলে মানুষ ডোবে। আপনি নিজে ফাইন্যান্সিয়াল নলেজ নিন না। স্যার এখন তো মার্কেট হেভি যাচ্ছে, নলেজ নিতে তো আমার 2-3 মাস লেগে যাবে। এখন না, মার্কেট সব সময় হেভি যায়। কোনো সময় একটা পড়ছে মানে অন্য সেগমেন্ট উঠছে, সেই সেগমেন্ট পড়ছে মানে অন্য কোনো সেগমেন্ট উঠছে। এখন যেমন গোল্ড উঠছে, অন্য কোনো সময় অন্য কিছু এরকম ওঠে। তো 2 মাসের বাফার নিন, ফাইন্যান্সিয়াল নলেজ নিন, তবে ইনভেস্ট করবেন, নইলে করবেন না। আপনার কাছে টাইম নেই, শেখার সময় নেই, আপনি ব্যাংক, পোস্ট অফিসে টাকা রাখুন। 2, ফাইন্যান্সিয়াল নলেজ 2 মাসে নেওয়ার পর আপনি যদি ডেইলি 30 মিনিট না দিতে পারেন জিওপলিটিক্সে, তাহলে আপনার ইনভেস্ট করা উচিত না। সোনার দাম বাড়ছে কিসের জন্য? আপনার পাশের বাড়ির মামনির কোনো সামনের মাসে বিয়ে আছে বলে বিয়ের সোনা কিনছে বলে ওর বাবা? জিওপলিটিক্যাল ইভেন্টস এর উপর মেনলি ডিপেন্ড করছে। তো আপনাকে ডেইলি 30 মিনিট জিওপলিটিক্সে টাইম দিতে হবে। আপনার স্কিল বাংলা দেখার সময় নেই, আপনি সিরিয়াল দেখেন, তাহলে আপনার এটা ইনভেস্ট করা উচিত না। একটু বাজে কথা বলছি, বাট কাজের কথা বলছি। এই দুটো যদি থাকে, থার্ড আর একটা জিনিস থাকবে, আপনার মনে গ্রিড বা লোভ থাকলে হবে না। হাঙ্গার থাকবে, অ্যাসপিরেশন থাকবে যে আমার টাকা বাড়বে, রাতারাতি টাকা ডবল হয়ে যাবে। না না না, জুয়া নয়। যেমন মানুষকে খেটে ইনকাম করতে হয়, অনেকে বলে স্টক মার্কেটে স্যার খাটনি নেই। কে বলেছে? স্টক মার্কেটেও মানুষকে খেটেই ইনকাম করতে হয়। সে ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করেছে, এটা খাটনি নয়। সে সিরিয়াল না দেখে ডেইলি 30 মিনিট স্কিল বাংলায় জিওপলিটিক্সের আপডেট দেখে, এটা খাটনি নয়। সে মনকে বুঝিয়ে রেখেছে আমি লোভে যাব না, রাতারাতি বড়লোক হতে যাব না, তার মনের ওপর কন্ট্রোল আছে, সততা আছে। এর ফলে যে কোনো মানুষ স্টক মার্কেটে লাভ করতে পারে।